18 দিন অবরুদ্ধ থাকার পর অবশেষে মুক্ত হলেন কুমিল্লার চান্দিনার সেই দুই পরিবার। স্থানীয় সংবাদকর্মী এবং প্রশাসনের সহযোগিতায় তারা মুক্ত জীবনে ফিরতে পেরেছেন। চান্দিনা উপজেলার মহিচাল ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড বামুটিয়া গ্রামের ভুইয়াবাড়িতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। দেশজুড়ে যা ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি করেছিল। গত 18 মার্চ থেকে ওই বাড়ির আবুল কাশেম ভুইয়া ও আবুল হাশেম ভুইয়ার পরিবারকে অবরুদ্ধ করে গ্রামের কয়েকজন মাতাব্বর। এতে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধরা অবরুদ্ধ হয়ে পড়েন। জানা গেছে, সরকারি টিআর প্রকল্পের বরাদ্দের অর্থে কাঁচা রাস্তা নির্মাণের কাজে কাশেম ভুইয়া ও হাশেম ভুইয়ার ঘর ঘেঁষে রাস্তা নির্মাণ করতে তাদের বাড়ির দুপাশে খাল পর্যন্ত বাঁশ ও বরই গাছের ডালের বেড়ার মাধ্যমে অবরুদ্ধ করা হয়। এতে আবুল কাশেম ও আবুল হাশেমের দুই পরিবারের সদস্যরা বাড়ি থেকে বের হতে পারেননি। আবুল কাশেম ভুইয়ার ছেলে মোহাম্মদ সাদেক হোসেন ভুইয়া বলেন, মেম্বার ও গ্রাম প্রধানরা আমাদের মতামত না নিয়ে বিভিন্ন প্রজাতির 7টি গাছ কেটে ফেলেন। বাধা দিলে তারা বেড়া দিয়ে তাদেরকে বাড়ি থেকে বাহির হওয়ার পথটি বন্ধ করে দেয়। তবে স্থানীয় মাতাব্বর আবু তাহের বলেন যে রাস্তাটি নির্মাণ হচ্ছে, ওই রাস্তাটির অভাবে শতাধিক পরিবারের সদস্যরা বাড়ি থেকে বের হওয়ার পথ নেই। কেউ কেউ ঘর ভেঙেও রাস্তার জায়গা দিয়েছেন, কিন্তু আবুল কাশেম ভুইয়া জায়গা না ছেড়ে খাল ভরাট করে রাস্তা নিতে বলেন। গ্রামবাসী অনেক বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হলে বাধ্য হয়ে তারা বেড়া দেন বলে জানান।